হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে চিংড়ি শুটকির বালাচাও। এটা একবার বানিয়ে 2 সপ্তাহের জন্য সংগ্রহ করে খেতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 1 মাসের জন্য ভালো থাকবে। অনলাইনে কিন্তু এই বালাচাও অ্যাভেলেবেল পাওয়া যায়। বাসায় তৈরি করলে খরচটা খুবই কম পড়ে, খুব সহজেই নিজের ইচ্ছে মতো বানিয়ে খাওয়া যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে আমি 200 গ্রাম চিংড়ি শুটকি নিয়েছি। একটু কুসুম গরম পানি দিয়ে শুটকিগুলি ধুয়ে পানিটা ঝরার জন্য একটি সাইডে রেখে দেব। আরো নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 1/4 কাপ কুচি করা রসুন। এখন চুলায় একটি প্যানে তেল গরম করে সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলি বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলি বেরেস্তা করা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। একইভাবে নেড়ে চেড়ে রসুনগুলিও বেরেস্তার মতো করে ভেজে নিব। রসুনটাও ভাজা হয়ে গেছে, একইভাবে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আবারও একই তেলের মধ্যে দিয়ে দিব চিংড়ি শুটকিগুলি। সেম প্রসেসে এই শুটকিগুলিও নেড়ে চেড়ে ভেজে নিব। শুটকিগুলিও ভাজা হয়ে গেছে। এখন ভেজে নেওয়া সবকিছু একসাথে একটি ছাঁকনির মধ্যে রেখে দিব এক্সট্রা তেলগুলি ঝরার জন্য। এখন আমরা বালাচাও বানানোর জন্য চুলায় আবার প্যানটি বসিয়ে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 3-4টা গুঁড়া করা শুকনা মরিচ। আপনারা যদি জাল পছন্দ করেন তাহলে এখানে আরো রান্না করার যে মরিচের ফাঁকিটা আছে সেটা 1/2 চা চামচ দিয়ে দিবেন। গরম কড়াইয়ের মধ্যে একটু ভেজে চুলাটা অফ করে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়িগুলি, আরো দিয়ে দিচ্ছি ভাজা রসুন আর পেঁয়াজ বেরেস্তা। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিক্স করার সময় অবশ্যই চুলাটা অফ থাকতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার বালাচাও। টেস্টের দিক দিয়ে রেডিমেড বালাচাওর থেকে কোনো অংশে কম হবে না। একবার হলেও বাসায় ট্রাই করে অবশ্যই দেখবেন, রেডিমেড বালাচাও থেকেও অনেক মজার হবে। এই বালাচাওটা আপনারা চাইলে এইভাবেই খেতে পারবেন, আবার পেঁয়াজ টমেটো দিয়েও ভর্তা করে বানিয়ে খেতে পারবেন। এই বালাচাওটা আমার খুবই পছন্দের, তাই বাসায় এভাবে আমি তৈরি করে রেখে দিই। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।